আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে যায়। আল্লাহর নবীকে দেখে উট ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, এ উট, তুমি আমাকে চিনো কিভাবে? উট বলে, ওগো নবীজি, কেন চিনব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। নবীজি উটের কাছে গেছে, নবীজি কানে কানে উঠে কান্না করে, চোখ দিয়া পানি পড়ে। নবীজি করে বলে, কান্না করো কেন? বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে অনেক বড় একটা দুঃখ আছে, আর এই দুঃখের কথা আপনার কাছে না বললে, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে বললে এর সমাধান পাওয়া যাবে না। আপনি যেহেতু আমাদের নবী, শুধু মানুষের নবী না, আপনার কাছে এই কথা বললেই একমাত্র সমাধান পাওয়া যাবে। নবীজি ডাক দিয়া বলে, উঠ, কান্না করো না, কি হয়েছে তোমার বলো। কে কথা কানা? মানুষ না কিন্তু, উট। নবী তো শুধু মানুষের নবী না, নবী তো গাছেরও নবী, মাছেরও নবী। বিশ্বাস করেন না? নবী খেজুর গাছেরও নবী। সুবহানাল্লাহ বলেন। তারাশের মানুষকে হুজুর এটা আবার কি বলেন? খেজুর গাছের নবী মানে? নবী মসজিদে নববীতে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন, বয়ান করতেন। দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছিল। আগে তো মদিনায় এত মুসলমান ছিল না, ছিল নাকি? আগে তো মদিনায় এত মুসলমান ছিল না। মনে করেন ওই যে একটা ভাই, এই যে খাম্বাটার সাথে হেলান দিয়া বয়ান শুনতেছি, আমি যদি ওই খাম্বার মধ্যে হেলান দিয়া নিচে বসে যদি ওয়াজ করতাম, আপনারা কি আমাকে সবাই দেখতেন নাকি? দেখা যেত? দেখা যেত না। ঠিক নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মসজিদে নববীর বাউন্ডারির মধ্যে একটা খেজুর গাছ ছিল। আল্লাহর নবী ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া কোরআনের বয়ান করতেন, আর সাহাবীরা বয়ান শুনতো। দিন দিন মুসলমানের সংখ্যা, কিরে ভাই সাউন্ড এমন কে? একটু দূরে গেলে আর আসে না, একভাবে কি বলা যায় নাকি? দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যেতে শুরু করলো। সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, দিন দিন আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি যদি এখন ওই নিচে বসে বসে খেজুর গাছের সাথে হেলান দিয়া বয়ান করেন, দূর থেকে আপনাকে দেখা যায় না। আমরা চাই আপনার জন্য উঁচা একটা মেম্বার বানাতে, একটা উঁচা একটা জায়গা করতে। আল্লাহর নবী নির্দেশ দিলেন, ঠিক আছে, যেহেতু মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, দূর থেকে তোমরা আমাকে দেখো না, উঁচা একটা মেম্বার বানাও। আল্লাহর নবীর জন্য উঁচু একটা মেম্বার বানানো হলো। যখন উঁচু মেম্বার বানিয়ে মসজিদে নববীতে স্থাপন করলেন, আল্লাহর নবী ওই দিন আর খেজুর গাছের সাথে হেলান দেন নাই। ওই উঁচু জায়গাটার মধ্যে ট্যাক লাগায়া নবীজি উঁচু জায়গার মধ্যে বসে বসে বয়ান করতেছেন। নবীজি বয়ান করেন, ওয়াজ করতেছেন সাহাবীদেরকে। এই ওয়াজ কিন্তু 2 দিন শুক্রে 8 দিন ধরে আসে নাই। এই ওয়াজ কিন্তু 2 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর ধরে আসে নাই। এই ওয়াজ কিন্তু শুরু হয়েছে সেই 1450 বছর আগ থেকে, ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহর পয়গম্বরের আগে যত পয়গম্বর এসেছিলেন সবাই ওয়াজ করতেন। সবাই কি করতেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উঁচু মেম্বারের উপরে বসে বসে কোরআনের বয়ান করতেছেন। হঠাৎ করে নবীজির কানের মধ্যে আওয়াজ আসতেছে, বাহির থেকে একজন ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ। এমন কান্নার আওয়াজ, ছোট বাচ্চারা যখন করুণ শুনে কান্না করে, পাথরের মতো হৃদয়ের মানুষও বাচ্চাদের কান্না সইতে পারে না, ঠিক কিনা বলেন? আছে না? অনেক যুবক, অনেক পুরুষ আছে যারা ছোট বাচ্চাদেরকে কোলে নিতে পারে না, কিন্তু ছোট বাচ্চাদের কান্না শুনলে আর সইতে পারে না, ঠিক কিনা বলেন? এমন করুণ কণ্ঠের কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছেন, কান্নার আওয়াজ শুনে নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তাল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উখরুজ মিনাল মসজিদ, তুমি মসজিদের বাইরে যাও। তুমি মসজিদের বাহিরে যেয়ে দেখো এমন বাচ্চার মতো কান্নার সুরে কে কে কান্না করতেছে। এত কান্নার আওয়াজ আমার কানের মধ্যে কোত্থেকে আসতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে গেলেন, কিন্তু কোনো কান্নার আওয়াজ পায় না।
নবীজি ডাক দিলেন, ব্যাপার কি? বলে, ওগো আল্লাহর নবী, আমি তো কান্নার আওয়াজ পাই না। এবার নবীজি নিজে মেম্বার থেকে উঠে মসজিদের বারান্দায় গেলেন, বাউন্ডারিতে গেলেন। নবীজি হাঁটতেছেন, আরো কান্নার আওয়াজ বাড়তেছে। আল্লাহু আকবার। নবীজি হাঁটতেছেন, কান্নার আওয়াজ বাড়তেছে। নবীজি হেঁটে হেঁটে যখন খেজুর গাছের কাছে গেলেন, খেজুর গাছটা ছোট বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাস শাজার, হে গাছ, লিমা তাবকি, তুমি কেন কান্না করো, কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনার শরীর মোবারক আমার সাথে লাগায় লাগায় আপনি কোরআনের বয়ান করছেন। আপনার শরীর মোবারক আমি খেজুর গাছের সাথে লেগে আমি ধন্য হয়েছি। আজকে রহমাতুল্লিল আলামিনের জন্য উঁচু একটা জায়গা বানানো হয়েছে। আজ থেকে আপনি আর আমার সাথে হেলান দিবেন না। আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লাগবে না। এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না। আল্লাহু আকবার। খেজুর গাছ নবীর জন্য কান্না করে। আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো দেখলে আমার নবীকে সালাম দেয়। শুধু নবীকে গাছ সালাম দেয় না, পাথরগুলো দেখলে আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দেয়। আমার নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। পাথর দেখে আমার নবীকে সালাম দেয়। নবী জিজ্ঞেস করে, পাথর সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। এই কারণে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, কোথায় যায়? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ ইমানের শক্তি দিয়া। পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। কোথায় যায়? হজ করতে যারা গেছেন, মক্কা থেকে মদিনা হলো প্রায় 450 কিলোমিটার। কত কিলোমিটার? আরে এটা তো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা, ঠিক না? অনেক ফ্লাইওভার করা হয়েছে, আধুনিক রাস্তা করা হয়েছে, পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। আপনি প্রাইভেট কারে যান, বাসে যান, 120-100 গাড়ি টানলে তাও প্রায় 4.5-5 ঘন্টা লাগে মদিনায় পৌঁছাতে। কিন্তু আল্লাহ নবীর জমানায় তেমন আধুনিক রাস্তাঘাট ছিল। তার মানে পাহাড়ের আঁকা বাঁকা পথ পার হয়ে গিয়েছেন নবীজি। তার মানে এখন 450 হলে ওই সময় 1000 কিলোমিটারের উপরে, ঠিক না? ঠিক আল্লাহর নবীকে নিয়ে হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, পাহাড়ি পথ হেঁটে যায়। পাথর দেখা দেখা নবীজিকে সালাম দেয়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর দেখেন পাথর নবীজিকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবীকে দেখা সালাম দেয়। আল্লাহু আকবার। নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এ মুসলমান, এ যুবক, তোমাদের নবী, আমাদের নবী যে আমাদেরকে কতটা ভালোবাসে, আমাদের নবী যে আমাদের কতটা ভালোবাসে, এটা আল্লাহর কোরআন, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে তুমি মেসির জন্য পাগল, আজকে তুমি নেইমারের জন্য পাগল, আজকে তুমি রোনাল্ডোর জন্য পাগল। আসলে তোমার যার জন্য পাগল হওয়ার কথা ছিল তার কথা তুমি একবারও মনে করলা না। আসলে তো তোমার পাগল হওয়ার কথা ছিল মদিনাওয়ালার জন্যে, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা আজও পর্যন্ত আমাদের জন্য কান্না করে। নবীজি আজও পর্যন্ত আমাদের জন্য কান্না করে। কেমন কান্না, কেমন কান্না, কেমন কান্না! আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতকে ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এমন দরদি নবী, এমন মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, হাসরের ময়দানে আমি আমার একটা উম্মত ছাড়াও তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনার যারা উম্মত হবে, আপনি যাদেরকে পছন্দ করবেন, আমি আল্লাহ তাদেরকে নিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিব। আল্লাহু আকবার। সেই দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার কেমন রহমতের ছিল, নবী আমার কেমন বরকতের ছিল মুসলমান, ভালো করে খেয়াল করেন। সাইয়েদনা আবু বকর দেখেন নবীজি হাঁটতে হাঁটতে নবীজি একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। নবীজি হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে যাচ্ছে। আবু বকর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী,
আপনি কিছু মনে না করলে আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর ছিলেন নবীজির শ্বশুর। কি ছিলেন? কথা কন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, বয়সে বড়। বয়সে কি? কি সম্পর্ক, কি মধুর সম্পর্ক শ্বশুর আর জামাই। আল্লাহু আকবার, কি মধুর সম্পর্ক দুইজনের মাঝে। সাহাবীরা মাঝে মাঝে জিজ্ঞেস করতো, আবু বকর কিছু মনে করবেন না, আপনি বড় নাকি নবীজি বড়? আসলে বয়স তো সাইয়েদনা আবু বকর বড়। কেমন নবীজির প্রতি ভালোবাসা। বলে ভাই নবীজি তো বড়, কিন্তু আমি একটু নবীজির আগে এসেছি। আর আমরা হইলে কি করতাম, এই বেটা বুঝস আমি বেটা 10 বছরের বড়, হ্যাঁ তো আমার থেকে কত ছোট আছিল। বুঝেন নাই নবীর প্রতি কেমন ভালোবাসা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীও কিছু খায় নাই, আবু বকরও কিছু খায় না, দুইজনই ক্লান্ত। কারণ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছে পাহাড়ি পথ বেয়ে বেয়ে। আর এক দিক থেকে কাফেরেরা খুঁজতেছে ধরার জন্য। কাফেরেরা খুঁজতেছে ধরার জন্য, ধরতে পারলেই তো শেষ। একদিক থেকে কাফেররা দৌড়াইতেছে এই পেরেশানি, দ্বিতীয় দিক থেকে রাস্তাঘাটও ভালো করে চিনে না, তৃতীয় হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ, বড় বড় বন জঙ্গল পাড়ি দিয়া আর কতক্ষণ পারা যায়। এমন গিরিপথ, এমন চিপা চিপা পথ যেখান দিয়া ঘোরাও যায় না। হেঁটে হেঁটে যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলেন, দেখলাম নবীজি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, নবীজির আর পা চলে না। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, গো আল্লাহর নবী আপনি আমার কোলে ওঠেন অথবা কাঁধে ওঠেন। আল্লাহর নবী আমার কোলের মধ্যে উঠলেন, আমি নবীকে নিলাম। আমি যখন নবীকে নিয়ে হেঁটে যাচ্ছি আমি পাথরের উপর পাড়া দেই, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমি নবীকে অনেক দূর কোলে করে নিলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। নবীজি বুঝতে পারলেন। এবার নবীজি বলেন, আবু বকর এবার আপনি আমাকে আপনার কোল থেকে নামায় দেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি নবীকে কোল থেকে নামায় দিলাম। এখন নবীজি হাঁটতেছে, আমিও হাঁটতেছি। এখন আমি পাথরের উপর পাড়া দেই, কিন্তু পাথর তুলার মতো নরম হয় না, পাথর পাথরের মতো শক্ত। আবার কিছুক্ষণ হাঁটার পরে আমি পরীক্ষা করব যে আসলে এতক্ষণ আমি নবীকে কোলে নেওয়ার সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে গেছে, এখন কেন নরম হয় না। আবার যখন আমি একটু পরে নবীজিকে আমার কোলের মধ্যে নিলাম, তখন ওই পাথর দেখি নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে আবার ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আমার বরকতে না, আল্লাহর নবীর বরকতে পাথর পর্যন্ত আমাদের আরামের জন্য তুলার মতো নরম হয়ে গেছে। নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখো তো কোথাও বাড়িঘর আছে কিনা, কোথাও বাড়ি ঘরে যে একটু পানি ঠানি খাই। যেমন আগে তো এমন তারাশে আপনারা আসতেন সিরাজগঞ্জ থেকে, এমন রাস্তা ছিল না অনেক। আরো 10, 15, 20, 30 বছর আগে মানুষ হাইটা হাইটা আসতো, ঠিক না? বাড়িতে যে পানি চাইতো, মা একটু পানি আসেনি, এক গ্লাস পানি দেন। আবার অনেক মানুষ গাছের নিতে জিরাইতো, একটু রেস্ট করতো, বিশ্রাম নিত, ঠিক না বলেন? ঠিক সাইয়েদনা আবু বকর আর আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, ওই বাড়িঘরে যে একটু আশ্রয় নেই, একটু পানি খাই, আবার একটু জিরাই, একটু রেস্ট করি, বিশ্রাম নেই, তারপরে আবার হাঁটা শুরু করব। সাইয়েদনা আবু বকর তাকায়া অনেক দূরে দেখেন, ওগো আল্লাহর নবী একটা বাড়ি দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আইয়ুহান নবী, ওগো নবী, উনজুর উনজুর উনজুর, তাকায় দেখেন ওই যে একটা লোকালয় দেখা যায়, বাড়ি দেখা যায়, মনে হয় ওখানে কোনো ঘর আছে, কোনো বাড়ি আছে। আল্লাহর নবী বললেন, চলো চলো। আবু বকরকে নিয়ে হাঁটতে হাঁটতে দুইজনে আস্তে আস্তে করে ওই বাড়ির মধ্যে পৌঁছালেন। যে দেখেন বাড়ির মধ্যে ছোট্ট একটা ভাঙ্গা একটা কুঠুরি, ছোট্ট একটা ঘর, দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর যায় দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করলেন আর বললেন, ইফতাহিল বাব, দরজাটা খুলে দাও। ঘর থেকে আওয়াজ আসলো, এ তোমরা কারা, তোমাদের কি পরিচয়? আবু বকর বললেন, আমরা মক্কা থেকে দুইজন লোক আসছি, আমরা মদিনায় যাব, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তোমার বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার জন্য আসছি। ভিতর থেকে আওয়াজ আসে, শোনো শোনো, এই বাড়ির মালিক হলো আবু মাবাদ। নাম কি?
এই বাড়ির মালিক হলো আবু মাহবাদ, সে তো বাড়িতে নাই। আমার নাম হলো উম্মে মাহবাদ, আমি তার স্ত্রী। আমি একা ঘরের মধ্যে কিভাবে দরজা খুলে দিই? তোমরা তো দুইজন পুরুষ আর আমি তো একা মহিলা, কিভাবে দরজা খুলে দেই? আবু বকর বলেন, আপনার দরজা খোলার দরকার নাই, আমরা দুইজন আগন্তুক ব্যক্তি আসছি আপনার বাড়িতে মেহমান হইয়া। যদি ঘরে কোনো খাবার থাকে আমাদের একটু মেহমানদারি করতে পারেন। ওই মহিলা ডাক দিয়া বলে, ভাই রে, আমরা এমন গরিব মানুষ, এত নিঃস্ব মানুষ আমরা, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে। ওই বকরি চড়াইয়া সন্ধ্যার সময় যখন বাড়িতে আসে, ওই বকরি থেকে দুধ দহন করার পরে যা হয় তাই আমরা স্বামী স্ত্রী খাই, এছাড়া আমাদের ঘরে কোনো খাবার। আল্লাহ নবী দেখতেছেন ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট একটা বকরি বাঁধা, ছোট্ট একটা বকরি বাঁধা। নবীজি বলে, আবু বকর, উম্মে মাহবাদের কাছে জিজ্ঞেস করো, এই যে তার ঘরে একটা বকরি বাঁধা আছে, এর থেকে যদি আমরা দুধ দহন করে খাই তার কোনো আফসোস আছে কিনা? আল্লাহু আকবার। কলিজার টুকরা নবী কতদিন কিছু খায় না, প্রচন্ড গরমের মধ্যে সেই পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ পাড়ি দিয়া দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট করে নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছে। নবীজি বললেন, আবু বকর, উম্মে মাহবাদকে জিজ্ঞেস করো তার বাড়িতে একটা বকরি আছে, এই বকরি থেকে যদি আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা? সাইয়েদনা আবু বকর ডাক দিছে, ইয়া উম্মে মাহবাদ, শোনো শোনো, এই যে তোমার উঠানের মধ্যে একটা বকরি বাঁধা, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করি তাহলে তোমার কোনো আফসোস আছে কিনা? উম্মে মাহবাদ হাসি দিয়া বলে, আরে আরে তোমরা কি বোকা নাকি? আমার উঠানে যে বকরিটা দেখতে পাচ্ছ, এটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। বকরির মধ্যে অনেক অসুস্থ বকরি আছে না, পা খোরা, হাঁটতে পারে না, অসুস্থ, দুধ দেয় না, খেতেও পারে না। বলে, অসুস্থ বকরি, এই কারণে আমার স্বামী এটাকে মাঠেও নেয় না, ঘাসও খাওয়ায় না। আমরা সন্ধ্যার সময় অল্প অল্প খাবার দিই, কারণ তার থেকে আমাদের কোনো উপার্জন হয় না, আয় হয় না, দুধ দেয় না। আর তোমরা এই অসুস্থ বকরির থেকে কিভাবে দুধ দহন করবা? উম্মে মাহবাদ বুঝতে পেরেছিলেন, যখন আল্লাহর নবী তার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার। নবীজি শুধু দরজার, উম্মে মাহবাদ শুধু দরজার একটু ফাঁকা দিয়া তাকায় দেখে তার বাড়িতে একজন যুবক, এত সুন্দর চেহারার যুবক আজ পর্যন্ত সে কোনোদিন দেখে নাই। নবীজির চেহারাটা শুধু দরজার ফাঁকা দিয়ে একটু দেখেছে যে দুইজন ব্যক্তি আমার বাড়িতে আসছে, দেখি কে কে। দেখে একজন যুবক এত সুন্দর, দেখতে এত সুদর্শন, চুলগুলো এত কালো, হাতগুলো এত সুন্দর, চোখগুলো এত আকর্ষণীয়, তার চেহারাটা এত সুন্দর, মনে হয় দুনিয়ার কোনো মানুষ না, আসমান থেকে ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমার নবী। আর ওই যে নবীজি ফিস ফিস করে আবু বকরকে শিখায় দেয়, তুমি উম্মে মাহবাদ থেকে অনুমতি নাও, যদি এই বকরি থেকে আমি দুধ দহন করি তার কোনো আফসোস আছে কিনা, তার কোনো অবজেকশন আছে কিনা। এই নবীজির কণ্ঠের কথাগুলো উম্মে মাহবাদ ঘর থেকে শুনতেছে কান পেতে পেতে। নবীজির কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। উম্মে মাহবাদ বলে, আমি এমন কণ্ঠের আওয়াজ আমার জীবনেও কোনোদিন শুনি নাই। আমি তাকে শুধু এক নজর তাকায় তাকায় দেখছিলাম, আমি আমার চোখের নজর ফিরাইতে পারি নাই। আল্লাহু আকবার। সে যখন আমার বাড়িতে প্রবেশ করছে, আমার বাড়িটা পুরা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু বকর ডাক দিয়া বলেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, উম্মে মাহবাদ, যদি আমরা তোমার বকরি থেকে দুধ দহন করতে পারি তোমার কোনো অবজেকশন আছে কিনা, তুমি রাগ করবা কিনা? উম্মে মাহবাদ হাসি দিয়া বলে, ইয়া আবু বকর, তুমি কি যে বলো, এই বকরি থেকে কোনোদিন দুধ দোয়ানো সম্ভব না, এটা অসুস্থ একটা বকরি, এটা অসুস্থ একটা। দেখো না বকরিটা শুয়ে আছে, দাঁড়াইতেও পারে না, ঝিমতেছে। আল্লাহর নবী হাসি দিয়া বলে, আবু বকর, তুমি তার থেকে অনুমতি নাও। অনেক সময় কিছু চাইলে ভয়, আরে আপনি ফলটা কিভাবে খাইবেন এটা তো এখনো
বাতি হয় নাই, পাকে নাই, বলে না? আপনি বলেন শুধু অনুমতি দাও যা করার, পরে সে নিরুপায় হয়ে বলে খাইতে পারবে না শুধু শুধু। ঠিক ওই মহিলাও বলে এটা সম্ভব না, অসুস্থ। আরে যে খাওয়া খাইতে পারে না, হাঁটতে পারে না, প্রতিবন্ধী একটা ছাগল অসুস্থ, তার থেকে আবার দুধ তোমরা কিভাবে দহন করবে আমার বুঝে আসে না। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়া বলে, আবু বকর তুমি শুধু অনুমতি নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বললেন, বোন আপনি যদি অনুমতি দেন তাহলে ওই বকরি থেকেই, অসুস্থ বকরি থেকেই দুধ আমরা বের করব। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ বলে ঠিক আছে যাও, তোমাদের সাথে আর পারলাম না, দেখি তোমরা কিভাবে দুধ ওটার থেকে দহন করো, কিভাবে তোমরা দুধ বের করো। নবীজি হাসি দিয়া বলে, আবু বকর উম্মে মাবাদকে বলো তার ঘর থেকে একটা পাত্র দেওয়ার জন্য। উম্মে মাবাদ প্রথম ছোট একটা পাত্র দিছে। কি উম্মে মাবাদকে এটা থেকে আবার দুধ দিবে নাকি? পাত্র দিয়া কি করবে? নবীজি বলে এই পাত্রে হবে না, বড় পাত্র দিতে বলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদকে, আর ভাই আমি কোন বিপদে পড়লাম, এই পাত্র ছোট দুধই নাই, আবার বড় পাত্র দিয়ে কি করবে? আল্লাহ নবী বললেন বড় পাত্র আনো, এই পাত্রে হবে না। সুবহানাল্লাহ। এবার বড় পাত্র দিলেন, একটা বালতির মতো মস্ক দিলেন, চামড়ার বড় মস্ক। আল্লাহ নবী সেই মস্কটা হাতে নিয়া বকরির কাছে গেলেন, যেতে যেতেই বকরি নবীকে সালাম দিয়া দাঁড়ায় গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শুধু বিসমিল্লাহ বইলা বকরির স্তনের মধ্যে হাত দিছে। আল্লাহু আকবার। হাত দেওয়ার সাথে সাথে ওই বকরির স্তনটা পুরা দুধে ভরপুর হয়ে গেছে, দুধে একেবারে টইটুম্বর হয়ে গেছে। বকরি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার কপাল ভালো, আবার খুশনসিব, আপনার আমি দেখা পেয়েছি, আপনার বরকতে হাতের ছোঁয়ায় দুধে আমার স্তনগুলো ভরপুর হয়ে গেছে, আমি আর দুধ ধইরা রাখতে পারছি না, তাড়াতাড়ি করে বের করেন। বকরি নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, দুধে আমার স্তনগুলো ভরে যাচ্ছে, তাড়াতাড়ি করে আপনি দুধগুলো দহন করেন, আমার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। নবীজির হাত মোবারক স্তনের মধ্যে লাগার সাথে সাথে দুধগুলো বের হচ্ছে। দুধ বের করতে করতে একেবারে মস্ক পুরাটা ভরে গেল। আর উম্মে মাবাদ দূর থেকে তাকায় তাকায় দেখতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এটা কোনোদিন সম্ভব না, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? তিনি দূর থেকে সব দৃশ্যগুলো দেখতেছেন, নবীজির বরকতে হাত দিয়া দুধগুলো দহন করতেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন একদিকে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নায়ক, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, সেই রাষ্ট্রনায়ক রহমাতুল লিল আলামিন, দোজাহানের সরদার, নিজের হাত দিয়া বকরির দুধ দহন করতেছেন। উম্মে মাবাদ দেখতেছি, একেবারে দুধ বের করতে করতে মস্ক পুরা ভর্তি হয়ে গেল। এবার আল্লাহ নবী আবু বকরকে ডাক দিছে। দেখেন আমার নবী কত ভালো, আমার নবী কেমন নবী। আবু বকরকে ডাক দিছে, ডাক দিয়া বলে, আবু বকর আপনি আগে খান। আবু বকর বলে, না ওগো আল্লাহর নবী, আপনি আগে খান, আপনি আমার চেয়ে ক্লান্ত, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার আগে আমি খেতে পারবো না। আল্লাহর নবী বলে, না 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 আবু বকর আপনি আগে খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে খেতে বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর নিজে দুধ পান করলেন, এবার আল্লাহর নবীকে দিলেন। নবীজিও দুধ পান করলেন। দুধ পান করার পরে আবু বকরের হাতে দিলেন, বললেন, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি। আবু বকর ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, মস্কের মধ্যে দুধ যতটুক ছিল ততটুকুই আছে, এক ফোঁটাও কমে নাই। নবীজি বলেন, এবার যাও উম্মে মাবাদকে দুধের পাতিলাটা দিয়ে আসো। এবার দুধের এই মস্কা ধরে উম্মে মাবাদের ঘরে নিয়ে গেলেন। উম্মে মাবাদ তো আজীব, আশ্চর্য তো হওয়ারই কথা, ঠিক কিনা বলেন? উম্মে মাবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মস্কা উম্মে মাবাদের হাতে দিলেন, আর বললেন, নেন দুধগুলো আপনিও খাবেন, আপনার স্বামীকেও খাওয়াবেন, ঠিক আছে আপনাকে আমরা কষ্ট দিলাম, আমরা এবার চলে যাই আমাদের জায়গায়। উম্মে মাবাদ বলেন,
আমার কাছে যখন দুধের মশকা দিল, আমি আবু বকর আর আল্লাহর নবীর দুইজনের দিকে আমি তাকায় রইলাম। হায় রে, এত ভালো মানুষ, এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন আমার নজরে পড়ে নাই। তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমিও তাদের পিছু নিলাম। আমি আমার বাড়ির আঙ্গিনায় যতক্ষণ দাঁড়ায় ছিলাম, দেখি আল্লাহর নবীর খুশবুর ঘ্রাণে আমার পুরা বাড়িটা ঘ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর নবীজি মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। আবু বকর আর আল্লাহর নবী মিলে, নবীজি যেই দিক দিয়া যায় সেই দিক দিয়া আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। মরুভূমির সব জায়গায় রৌদ্র, কিন্তু আমার নবী যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় কোনো রোদ নাই। আকাশের মেঘগুলো আমার নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। কেনই বা ছায়া দিব না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল। ওই বাড়ির যিনি মালিক উম্মে আবু মাবাদ, তিনি বকরি চড়ায় বাড়িতে আসছেন। আসার সাথে সাথে দেখেন বাড়ির মধ্যে ঘ্রাণ, নবীজির ঘ্রাণ এখনো আছে। আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারকের ঘ্রাণ এখনো আছে। আবু মাবাদ কিছুই জানে না, স্ত্রীকে ডাক দে, উম্মে মাবাদ তাল। ইয়া আল্লাহ, উম্মে মাবাদ, বাড়ির মধ্যে এত ঘ্রাণ কোত্থেকে আসলো? আমার বাড়িতে তো এমন ঘেরান হওয়ার কথা না। উম্মে মাবাদ তার স্বামীকে ডাক দিয়ে, আসেন আসেন, ঘরের মধ্যে আসেন, আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। কি ঘটনা? কি ঘটনা? আপনি যখন দুপুরবেলা সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে মক্কার দিক থেকে। কোন দিক থেকে? মক্কার দিক থেকে। এবার উম্মে মাবাদ বলে, শোনেন শোনেন, একজন যুবককে আমি দেখলাম, তার চেহারাটা আমি দেখলাম, এত সুন্দর তার কেশগুলো, চুলগুলো, এত সুন্দর তার চোখগুলো, আইনুন জামিল, এত সুন্দর চোখওয়ালা, আইনুন ওয়াজি, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর সুদর্শন যুবক আজ পর্যন্ত আমি মক্কার জমিনে কোথাও দেখি নাই। আবু মাবাদ বলে, বলো কি? বলে, হ্যাঁ, এখানেই শেষ না, এই যে দেখেন আমাদের অসুস্থ বকরি। আবু মাবাদ তাকায় দেখে অসুস্থ বকরিটা হাসতেছে আর খেলতেছে, দৌড়াইতেছে। আল্লাহু আকবার। তার স্তনের মধ্যে দুধে ভরপুর। আবু মাবাদ বলে, স্ত্রী ঘটনা কি? বলে, শোনেন শোনেন, ওই যে যেই যুবকের কথা বললাম, ওই যুবকটা শুধু তার হাতটা বকরির স্তনের সাথে লাগিয়েছেন, সাথে সাথে বকরি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সুস্থ হয়ে গেছে। বলে, বলো কি? বলে, শুধু এটাই না, ঘরে আসেন, ঘরে আসেন। দেখেন ওই যুবক এই বকরি থেকে এক মশ দুধ তিনি বের করলেন, দুধ দহন করে তারা দুইজনে খেলেন। একটু দুধও কমে নাই, পুরা মস্ক ভর্তি এই দুধের ইটা আমাদেরকে দিয়ে গেলেন, পাত্রটা আমাদেরকে খেতে বলেছেন। এবার আবু মাবাদ ডাক দেয়া বলে, স্ত্রী তুমি বাহিরে আসো, তুমি আমাকে দেখাও কোন রাস্তা দিয়ে ওই দুইজন লোক আসছে আর কোন দিক দিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে আসছে আর কোন দিকে গেছে। উম্মে মাবাদ ঘর থেকে বের হয়ে তার স্বামীকে বলেন, ওগো স্বামী, ওই যে দেখায় দেয় উনজুর ইলাল মাক্কা ইলাল ইয়ামিন ইলাল মাক্কা, ডান দিক থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে দুইজন যুবক আসছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবু মাবাদ ওই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, যতটুকুন যায় ততটুকুনই এই শরীরের ঘেরান, নবীজির শরীরের খুশবুর ঘেরান। আল্লাহু আকবার। অনেক দূর যাওয়ার পরে আবু মাবাদ বলে, স্ত্রী আমি বুঝতে পেরেছি, যাকে পাওয়ার জন্য আমি এখানে ঘর বানাইছি, যার সাক্ষাতের জন্য আমি এখানে ঘর বানাইছি, যার কথা আমি আসমানি কিতাবের মধ্যে পড়েছি, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আরো আগে আমাদের আসমানি কিতাবের মধ্যে পড়েছি, তিনি মক্কা থেকে হিজরত করে এই পথে তিনি মদিনায় যাবেন। আল্লাহু আকবার। আমি তাকে খেদমত করানোর জন্য এই রাস্তার পাশে ঘরটা বানিয়েছিলাম, কিন্তু তার সাথে আমার দেখা হলো না। ওই স্ত্রী, গাট্টি বুস্তা যা আছে ব্যাগটা রেডি করো, এখানে আর থাকবো না। এখানে এসেছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই স্ত্রী, চলো 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 চলো, ওই নবীকে পাওয়ার জন্য আমরাও মদিনায় চলে যাই। আল্লাহু আকবার। সেই নবীর কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন?
নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। অনেক সাহাবীরা আগেই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। প্রতিদিন সাহাবীরা মদিনার উপকণ্ঠে এসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করে, কোন দিন নবীজি আসবেন, কোন দিন নবীজি আসবেন। নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন খেজুর গাছের মাথায় ওইটা বসে থাকেন সকালবেলা, কোন সময় নবী মক্কা থেকে মদিনায় আসবেন। মদিনার শিশুগুলো, বাচ্চাগুলো, মহিলাগুলো, পুরুষগুলো সবাই নবীকে অভ্যর্থনা জানানোর জন্য নবীজির জন্য তারা রাস্তার মধ্যে অপেক্ষা করেন। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছান, নবীজি মদিনায় পৌঁছানোর পরে মদিনার মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। এ শুনছনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহু আকবার। মক্কার কাফেররা আমার নবীকে অত্যাচার করে মদিনায় পাঠায় দিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসার পরে মক্কার বিভিন্ন গোত্র প্রধানরা এসে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ শুরু করে দিলেন। মক্কার কাফেরেরা আগে থেকেই নবীজির নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে, বলেছে এ মদিনার মানুষ তোমরা শুনে রাখো, আমরা মক্কা থেকে একজন পাগলকে বের করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। মক্কা থেকে আমরা একজন জাদুকরকে বের করে দিয়েছি। মক্কা থেকে আমরা একজন গণককে বের করে দিয়েছি। মক্কা থেকে আমরা একজন কবিকে বের করে দিয়েছি। সাবধান সাবধান, তোমরা তার ধারে কাছেও যাবা না। মক্কার মানুষ, মদিনার মানুষগুলো আল্লাহর নবীর কাছে আসে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে। আর মদিনার মানুষগুলো এই কথা বলতে বাধ্য, এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলছিল আমার নবীকে পাগল। কি বলছে? ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একটা পাগল। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কথার বিরুদ্ধে জবাব দিলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। নবী আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে ওরাই হলো পাগল। আপনি হলেন আমার প্যারা হাবিব, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ঠিক কিনা বলেন? ও যুবক, সেই নবীর উম্মত আমরা।